এখন আমি এখানে যেটা রেখেছি আদা রসুনের পেস্ট আছে, আর এখানে আমি দেখুন কিছু গুঁড়া মশলা এখানে একটু পানির সঙ্গে গুলিয়ে নিলাম। এটা ধনে গুঁড়া, জিরে গুঁড়া এবং একটু কালারের জন্য আমি একটু মরিচের গুঁড়া নিলাম। এটা স্কিপ করতে পারেন, কারণ হালকা তরকারি খাইলে আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। ওকে, তো যাই হোক, এখন আমি যেটা করব, এই যে আমার অলরেডি দেখুন চিংড়ি, আলু, পেঁয়াজ, মরিচ সব কিছুই অলরেডি বেশ একটা ভাজা হয়ে গিয়েছে, একটা দারুণ স্মেলও বেরিয়ে এসেছে। এখন যেটা করব, আমি এখান থেকে প্রায় 2 চামচ, মানে মেপে মেপে 2 চামচ না, একদম মেপে মেপে 3 চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমি আর একটু কষিয়ে নিব, কারণ পেঁয়াজের যে একটা আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ, সেটা চলে যাওয়া পর্যন্ত একটু আমি অপেক্ষা করি, মানে কষাতে থাকি। যেটা ওকে, তো অলরেডি দেখুন আমার হয়ে আসছে। এখন আমি যেটা করব, এই যে আমি গুঁড়া মশলাটা পানিতে গুলিয়ে রেখেছি, এটাকে আমি এখন এখানে দিয়ে দিব। তো এটা দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট মিনিট একের মতো আমি একটু ঢাকা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেয় এবং তেলটা উপরে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। ওকে।